আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুরু হয়েছে জনগণনার ফর্ম ফিল আপ, যেটা কিন্তু 1 আগস্ট থেকে চলছে, যার লাস্ট ডেট রয়েছে 15 আগস্ট 2026 তারিখ। তার জন্য আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই আপনাকে এই জনগণনার ফর্মটা ফিল আপ করতে হবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি। যাদের আপনাদের এই ফর্ম ফিল আপ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে, যেমন 1 নম্বর ম্যাপ পয়েন্টিং করতে সমস্যা হচ্ছে, ডিস্ট্রিক্ট বের হচ্ছে না, ফর্ম ফিল আপ করতে সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের ভিতরে বিভিন্ন অপশান বুঝতে অসুবিধা হচ্ছে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদের কিভাবে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো পশ্চিমবঙ্গের জনগণনার ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথম আপনাকে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ac.census.government.in। অনলাইনে এসে যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সেন্সাস বলে, তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমেই খুলবে। ওই ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচে এসে এখানে কিন্তু স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর ওকে অপশানটায় ক্লিক করবেন এবং নিচের দিকে আসার পর এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, যেখানে পরিবারের প্রধানের নাম, এখানটায় আপনার পরিবারের প্রধানের নাম লিখতে হবে সঠিকভাবে, এখানটায় ভুলভাল করবেন না। এবার এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, আপনার পুরো পরিবারে মোট হয়তো 4 জন কিংবা 5 জন কিংবা 6 জন রয়েছে, আপনার পরিবার থেকে একটি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। মানে 6 জনের জন্য যে 6টা ফর্ম ফিল আপ এমনটা কিন্তু নয়, শুধুমাত্র পরিবারের প্রধানের নামে একটি পরিবার থেকে একজনের নামে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তো এখানটায় আপনাকে পরিবারের প্রধান, আপনার বাড়ির যে প্রধান রয়েছে তার নামটা লিখবেন। তারপরে নিচের দিকে আসবে, যদি ইমেল আইডি থেকে থাকে এখানটায় দেবেন, আর না হলে দেওয়ার দরকার নেই। নিচের দিকে এসে মোবাইল নাম্বারের জায়গায় 10 সংখ্যার মোবাইল নাম্বার পুট করবেন। নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা উপরে এন্টার ক্যাপচার জায়গায় বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি এই অপশনটাই ক্লিক করবেন। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা বসাবেন। তারপরে ল্যাঙ্গুয়েজের জায়গায় এখানটায় আপনাকে যে কোনো একটা ভাষা সিলেকশন করতে হবে। আপনি পরবর্তী 34টা প্রশ্নের উত্তর কোন ভাষায় দেখতে চাইছেন ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে বাংলা দিয়েছি, বাংলাটা দিলে কিন্তু পরবর্তীতে সমস্ত প্রশ্নগুলো আপনাকে বাংলাতে করা হবে। তো যেহেতু আমরা বাঙালি, এখানে কিন্তু বাংলা এখানে সিলেকশন করেছি এবং নিচে ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেওয়ার পর নিচে এখানে ভেরিফাই ওটিপি এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর স্টেপ 1 রয়েছে স্থানের বিবরণ, যেখানটায় অ্যাড্রেস সিলেকশন করতে হবে এবং ম্যাপ পয়েন্টিং করতে হবে। এখানটায় অনেকের অসুবিধা হচ্ছে। প্রথম অসুবিধা হচ্ছে কি, এখানে কিন্তু স্টেটের জায়গায় তো ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেকশন হয়ে রয়েছে, কিন্তু জেলাতে ক্লিক করলে কিন্তু এখানে জেলার নামটা বেরোচ্ছে না। আপনাদের বলে রাখি, এখানটায় 1 থেকে 2 বার এই পেজটা রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে জেলার নামটা বেরিয়ে আসবে। আশা করি বোঝাতে পারলাম। তো এখানে কিন্তু আপনার জেলার নামটা, এখান থেকে কিন্তু আপনি জেলার নামটা সিলেকশন করবেন। তারপরে ঘরটায় পিনকোড, এখানটায় আপনার যে পিনকোড ওই পিনকোডটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। ওকে, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন। এখানটায় আবার অনেকের সমস্যা হচ্ছে ম্যাপ পয়েন্টিং করতে, এখানে লোকেশনটা ফাইন্ড করতে কিংবা যার এলাকায় বসবাস করছে ওই এলাকা কিন্তু ফাইন্ড করতে অসুবিধা হচ্ছে। তাই আপনাদের সঠিক পদ্ধতি দেখে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই আপনার লোকেশনটা এখানে এই ম্যাপের মধ্যে বের করবেন। এবার সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করার জন্য এবং আপনার লোকেশনটা ম্যাপের মধ্যে বের করার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোন থেকে, আপনার মোবাইল ফোনে যে গুগল ম্যাপ রয়েছে ওই অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি যদি বাড়িতে থেকে ফর্মটা ফিল আপ করেছেন, অবশ্যই কিন্তু আপনার লাইভ লোকেশন দেখাবে। এখানটায় কি করবেন, ডান দিকে এই যে অপশানটা এখানটায় একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লাইভ লোকেশন এবং আপনার যে বাড়িটা ওটা কিন্তু লাইভ লোকেশনটা শো করবে। এবার কি করবেন, এই শেয়ার অপশানটায় ক্লিক করবেন। শেয়ার অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে অথবা যেখানটায় লোকেশন দেখাচ্ছে তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় কিন্তু একটা লিঙ্ক দেওয়া হবে।
ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। লিঙ্কের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে প্রপার অ্যাড্রেসটা এখানে ওপেন হবে এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেওয়া রয়েছে এবং ঠিক তার নিচে প্রপার অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনার লোকেশনটা কোথায়, আপনার বাড়ির লোকেশনটা কোথায়। তো এর উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লোকেশনটা কপি হয়ে যাবে। এবার এই লোকেশনটা ওখানটায় পেস্ট করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি ম্যাপ পয়েন্টিংটা সঠিকভাবে করবেন। এবার গুগল ম্যাপ থেকে লোকেশনটা কপি করার পর এখানটায় আসবেন। এখানটায় আসার পর এই যে গ্রাম, শহর, এলাকা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে লোকেশনটা কপি করেছিলেন এখানটায় পেস্ট করবেন। পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু লোডিং হবে। নিচের দিকে ড্রপডাউন মেনুতে প্রথম যে অ্যাড্রেসটা বেরিয়ে আসবে ওটা কিন্তু আপনি সিলেকশান করবেন। সিলেকশান করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং এখানটায় কিন্তু অবশ্যই ওকে অপশানটায় ক্লিক করতে হবে এবং তারপরে নিচে এখানে অনুসন্ধান করুন এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লাইভ যে লোকেশান এখানটায় কিন্তু ম্যাপে অটোমেটিক কিন্তু পয়েন্টিং হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই। তবু যদি পারেন এখানে কিন্তু অবশ্যই আরেকটু পারফেক্টলিভাবে এখানে কিন্তু লোকেশানটা আপনি এভাবে কিন্তু এখানে পয়েন্টিং করতে পারেন। ওকে, তো এখানে কিন্তু খুব সহজে এটা হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন। এবার এই লোকেশানটা নিশ্চিত করার জন্য এই যে অবস্থান নিশ্চিত করুন এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হয়ে যাবে। এবার নিচের দিকে আসার পর এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু হ্যাঁ অপশানটায় ক্লিক করতে হবে। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ফর্মটা স্টার্ট হয়ে যাবে। যেখানে 2 নম্বর স্টেপ বেরিয়েছে সেন্সাস গৃহের বিবরণ। যেখানে প্রথম প্রশ্ন কি জিজ্ঞেস করা হচ্ছে, বলা হচ্ছে সেন্সাস গৃহের মেঝের উপাদান কি, মানে আপনার যে বাড়ির মেঝোটা কি ধরনের, মাটি দিয়ে তৈরি, কাঠ বাঁশ দিয়ে তৈরি, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক মেঝের টালি নাকি অন্যান্য। এবার আমার যেহেতু বাড়িটা মেজর সিমেন্ট দিয়ে তৈরি আমি সিমেন্ট সিলেকশন করেছি। যদি হয়তো আপনার মেজরটা টাইলস দিয়ে তৈরি তাহলে কিন্তু এখানে মোজাইক টালি কিংবা মেজের টালি কিন্তু অবশ্যই এটা সিলেকশন করবেন। আর যাদের মাটির বাড়ি তার মেজরটা হয়তো মাটি দিয়ে তৈরি তারা কিন্তু প্রথম অপশনটা মাটি এইটা সিলেকশন করবেন। ওকে, নিচের দিকে আসবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি, প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, মাটি কাঁচা ইট দিয়ে তৈরি নাকি কাঠ দিয়ে তৈরি। তারপর রয়েছে গাঁথনি না করা পাথর এবং তারপর রয়েছে গাঁথনি করা পাথর। তারপর রয়েছে জিআই মেটাল অ্যাডভেস শিট দিয়ে তৈরি নাকি পোড়াই নাকি কংক্রিট নাকি অন্যান্য। এবার আপনার বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি আপনি অবশ্যই জানেন, ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু পাকা বাড়ি রয়েছে এবং দেওয়ালটা অবশ্যই কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি হবে এবং যার জন্য কিন্তু আমি পোড়া ইট এটা সিলেকশন করেছি। আপনার হয়তো মাটির বাড়ি, অবশ্যই কিন্তু এখানে উপরের দিকে অপশান রয়েছে মাটি অথবা কাঁচা ইট, এই অপশানটা সিলেকশন করবেন। আবার অনেকের হতে পারে বাঁশ কিংবা খড় দিয়ে তৈরি, তারা কিন্তু প্রথম অপশানটা সিলেকশন করতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, মানে আপনার বাড়ির যে ছাদ ওই ছাদটা কিসের তৈরি। এখানটায় প্রথম বলা হচ্ছে ঘাস খড় বাঁশ কাঠ মাটি দিয়ে তৈরি নাকি প্লাস্টিক পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত করা টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই মেটাল অ্যাডভেস শিট, কংক্রিট এবং অন্যান্য। এবার আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার হয়তো বাড়িটা উপরে অ্যাডভেস্টার শিট দেওয়া রয়েছে কিংবা টিন দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এখানে জিআই মেটাল অ্যাডভেস শিট এই অপশনটা সিলেকশন করতে হবে। আপনার হয়তো বাড়ি কোনো প্লাস্টিক পলিথিন দিয়ে উপরে চাপানো রয়েছে, তার কিন্তু প্লাস্টিক পলিথিন হবে। আবার আপনার হয়তো বাড়ির উপরে মানে ছাদে কিন্তু অবশ্যই আপনার টালি দেওয়া রয়েছে, তাহলে কিন্তু টালিটা এখানে সিলেকশন করতে হবে। আর যাদের বাড়ি ঢালাই রয়েছে উপরে তাহলে কিন্তু অবশ্যই এই যে কংক্রিট এই অপশনটা সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, মানে আপনার বাড়িটা বর্তমান অবস্থা কিরকম, কি অবস্থায় রয়েছে, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। যাদের পাকা বাড়ি এবং সমস্ত কিছু ভালো রয়েছে তারা কিন্তু ভালো অপশনটা সিলেকশন করবে, আর মোটামুটি বাসযোগ্য হয়ে থাকলে এই দ্বিতীয় অপশনটা সিলেকশন করতে হবে। এবং 3 নম্বর বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানে অনেকের বাড়ি হয়তো পলিথিন এবং তার সঙ্গে সঙ্গে মাটির বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে বাঁশ খড় দিয়ে তৈরি, তাদের বাড়িটা হয়তো ক্ষতিগ্রস্ত বাড়ি, তারা কিন্তু 3 নম্বর অপশনটা ক্ষতিগ্রস্ত এই অপশনটা সিলেকশন করতে হবে। তারপরে কি করবেন,
নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশানটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন। হ্যাঁ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখানে আপনাকে পরিবারের তথ্য দিতে হবে। প্রথম জিজ্ঞেস করা হচ্ছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনার পরিবারে যতজন বর্তমানে বসবাস করছে ওই সমস্ত সদস্যের মোট সংখ্যাটা লিখতে হবে। আপনার বাড়িতে যদি 4 জন থাকে 4 লিখবেন, 5 জন থাকে 5 লিখবেন, আবার 10 জন থাকলে 10 লিখবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে পরিবারের প্রধানের নামের জায়গায় কিন্তু আগে থেকে নামটা লেখা থাকবে। নিচের দিকে এখানে কিন্তু বাংলায় আপনাকে আপনার পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। ওকে, তারপরে এখানে বলা হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ। আপনি পরিবারের প্রধানের জায়গায় যার নাম বসিয়েছিলেন উনি পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত নাকি তপশিলি উপজাতিভুক্ত কিংবা অন্যান্য আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় একটা কথা বলে দিই, এখানটায় আপনার কাস্ট সার্টিফিকেট থাকুক কিংবা না থাকুক, আপনি যে জাতির অবশ্যই কিন্তু ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এখানে সার্টিফিকেট থাকার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। ওকে, তো এখানে প্রথমে বলা হচ্ছে তপশিলি জাতি, মানে যদি আপনি এসসি হয়ে থাকেন প্রথম অপশনটা সিলেকশন করবেন। আবার নিচে বলা হচ্ছে তপশিলি উপজাতি, যদি আপনি এসটি হয়ে থাকেন নিচে মিডিল অপশনটা সিলেকশন করবেন। আর যারা আপনারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি আপনারা অন্যান্য এই অপশনটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে গৃহের মালিকানার বিবরণ। এখানটায় আপনার যে বাড়ি রয়েছে বাড়িটা কি ধরনের, প্রথম বলা হচ্ছে নিজের, মানে আপনার কি নিজস্ব বাড়ি। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, মানে অনেকে কি রয়েছে কর্মসূত্রে অনেকে দূরে গিয়ে ভাড়া বাড়িতে থাকে তবে তার নিজস্ব বাড়ি রয়েছে, তারা কিন্তু এই অপশনটা সিলেকশন করবে। এবং এখানে 3 নম্বর যে অপশনটা ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে অনেকে আবার রয়েছে সারা জীবন ভাড়া বাড়িতে বসবাস করে তাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তারা কিন্তু এই অপশনটা সিলেকশন করবে। এবং যদি অন্যান্য হয়ে থাকে এখানে 4র্থ নম্বর অন্যান্য এইটা সিলেকশন করতে পারেন। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কয়টি, মানে আপনি যে বাড়িতে বসবাস করছেন তার মধ্যে অনেকগুলো রুম রয়েছে, ওই রুমের মধ্যে আপনি কয়টা রুমে বসবাস করতে পারবেন, মানে কয়টা বসবাসযোগ্য তার সংখ্যা আপনাকে লিখতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় অনেকে বুঝতে পারছে না এই যে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানটায় কার জন্য কি হবে। দেখুন আপনাকে বুঝিয়ে বলছি কার জন্য কি লিখতে হবে সংখ্যাটা। এবার ধরুন আপনি বিবাহিত এবং আপনার 2 ছেলে, 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে এখানটায় কি লিখতে হবে, এখানটায় আপনাকে 2 লিখতে হবে। যেহেতু আপনি এবং আপনার স্ত্রী রয়েছে এখানটায় দম্পতির সংখ্যা 1 এবং আপনার এক ছেলে বিয়ে করেছে এবং তার কিন্তু এখানটায় 1 হবে, মানে মোট এখানে কিন্তু 2 লিখতে হবে। এবার যদি আপনি বিবাহ করেছেন এবং আপনার 2 ছেলেও বিবাহ করেছে তাহলে এখানটায় দম্পতির সংখ্যার জায়গায় এখানটায় আপনাকে 3 লিখতে হবে। এবার আপনাদের বলে দিই, আপনি হয়তো বিবাহ করেছেন এবং আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার 2 ছেলে বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 2 লিখতে হবে। আবার আপনি হয়তো বিবাহ করেছেন আপনার স্ত্রী মারা গেছে এবং 2 ছেলের মধ্যে একজন বিবাহ করেছে, তাহলে কিন্তু এখানটায় 1 লিখতে হবে। আবার এমন হতে পারে যে আপনি হয়তো বিবাহ করেছেন আপনার স্ত্রী মারা গেছে এবং আপনার যে ছেলে এবং মেয়ে তারা কিন্তু অবিবাহিত, মানে বিবাহ করেনি, তাহলে কিন্তু এখানটায় 0 লিখবেন। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার নিচের দিকে আসবেন, সেভ করুন এই অপশনটায় ক্লিক করবেন এবং তারপরে হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন। এখানে হ্যাঁ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, বলা হচ্ছে পানীয় জলের প্রধান উৎস কি, মানে আপনি যে জলটা পান করে থাকেন ওই পানীয় জলের প্রধান উৎস কি, পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়োর জল, হ্যান্ড পাম্পের জল, টিউবওয়েল কিংবা বোরহোলের জল, ঝর্ণার জল, নদী কিংবা খালের জল, জলাধার, পুকুর, হ্রদ কিংবা প্যাক করা কিংবা বোতলে কেনা জল কিংবা অন্যান্য উৎস। এবার অনেকে যারা শহর এলাকায় বসবাস করছে তারা কিন্তু জলটা কিনে খায়, মানে প্যাক করা কিংবা বোতলে কেনা জল, এটা কিন্তু ওই অপশনটা সিলেকশন করতে হবে। আবার যারা গ্রাম এলাকায় বসবাস করছে তারা কিন্তু অবশ্যই এখানে টিউবওয়েল থেকে জলটা পান করে কিংবা এটা কিন্তু প্রধান উৎস। আবার অনেকের কিন্তু এখানে পরিশুদ্ধ কলের জল, এটা কিন্তু এই অপশনটা হবে। এবার আপনার ক্ষেত্রে আপনার পানীয় জলের প্রধান উৎসটা কি, কোনখান থেকে আসে ওইটা আপনাকে সিলেকশন করতে হবে সঠিকভাবে। ওকে, এবার নিচের দিকে আসবেন, বলা হচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়, মানে পানীয় জলটা আপনার
কোনখান থেকে আসে তার উৎসটা কি এখানটায় লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলছি, আপনি হয়তো নলকূপের জল পান করে থাকেন, তো নলকূপটা কোথায় রয়েছে, এখানে প্রথম বলা হচ্ছে বাড়ির চৌহাদির মধ্যে, মানে বাড়ির ওই এলাকার মধ্যে কিংবা বাস্তের মধ্যে, নাকি বাড়ির চৌহাদির কাছে, মানে আপনার বাড়ির খুব কাছে রয়েছে নাকি দূরে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার তারপরের প্রশ্ন রয়েছে আলোর প্রধান উৎস, মানে আপনার বাড়িতে যে আলোগুলি জ্বলে ওই আলোগুলির প্রধান উৎস কি, বিদ্যুৎ বা কারেন্ট, নাকি কেরোসিন, নাকি সৌর বিদ্যুৎ মানে সোলার। তাছাড়া কিন্তু এখানে নিচে অপশন রয়েছে অন্যান্য তেল, অন্য কোনো উৎস এবং আলোর ব্যবস্থা নেই। এবার এর মধ্যে যেটা আপনার হবে অবশ্যই কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার এখন কিন্তু প্রায় সমস্ত বাড়িতে কারেন্ট চলে এসছে, তার জন্য বিদ্যুৎ এই অপশনটা সিলেকশন করতে হবে। যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত হয়তো কারেন্ট নেই, তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়ির আলোর উৎসটা কি, প্রধান উৎস কি, এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, এখানটায় অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। এখানটায় অনেক কিছু অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে আপনাকে সঠিকভাবে সিলেকশন করতে হবে অপশনগুলো। এখানটায় আপনাদের বুঝিয়ে বলছি। শৌচালয়ের উপলব্ধতা এর জায়গায় বলা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এর মধ্যে আবার তিনটি অপশন রয়েছে, বলা হচ্ছে কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয় তৈরি করা হয়েছে। এবার আপনার যে শৌচালয় কিংবা যে টয়লেটটা ওইটা কি শুধুমাত্র আপনার পরিবার ব্যবহার করছে, তাহলে কিন্তু প্রথম অপশনটা সিলেকশন করতে হবে। আবার যদি আপনার যৌথভাবে মানে আর একটি পরিবার কিংবা দুটি তিনটি পরিবার মিলে একটি শৌচালয় তৈরি করেছেন, তাহলে মিডিল অপশনটা হবে। আর যদি সর্বসাধারণের জন্য এমন টয়লেট করেছেন যেখানটায় সর্বসাধারণ এসে কিন্তু এখানে টয়লেট করে থাকে, ওই রকম হলে এখানটায় কিন্তু 3 নম্বর অপশনটা সিলেকশন করতে হবে। তো নর্মালি ভাবে এখানে কিন্তু আমাদের যে পরিবারের শৌচালয় কিংবা টয়লেটটা শুধুমাত্র আমাদের পরিবারের জন্য হয়ে থাকে, তার জন্য প্রথম অপশনটা আমি সিলেকশন করেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। এবার নিচে বলা হচ্ছে না, মানে আপনার যদি শৌচালয় না থেকে থাকে, এখানে না অপশনটা নিচে খোলা জায়গায় এই অপশনটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানটায় বলা হচ্ছে শৌচালয়ের ধরন। এখানটায় সঠিকভাবে সঠিক অপশনটা সিলেকশন করতে হবে, মানে আপনার যে শৌচালয় রয়েছে শৌচালয়টা কি ধরনের, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রথম যে অপশনটা রয়েছে ফ্লাশ, 4 ফ্লাশ, শৌচালয় পায়খানা সাথে যুক্ত, এখানটায় এর মধ্যে আবার 3টি অপশন রয়েছে। আবার নিচে একটা অপশন রয়েছে 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তারপরে আবার নিচে রয়েছে 1টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, আবার নিচে রয়েছে খাটা পায়খানা, তারপরে এখানে নিচে রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। এবার এইগুলোর মধ্যে আপনার ক্ষেত্রে যেটা হবে ওই অপশনটা নিচে আপনাকে অপশনটা সিলেকশন করতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলছি, আমার যদি প্রথম অপশনটা হয়ে থাকে মানে ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয় রয়েছে আমার, তাহলে এর মধ্যে আবার কোনটা এইটা আমাকে সিলেকশন করতে হবে। এর মধ্যে 3টি অপশন দেওয়া রয়েছে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক এবং অন্যান্য পায়খানা, এটা কিন্তু আমাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এই ধরনের কোনো শৌচালয় নেই, আমার হয়তো এখানে 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা রয়েছে, এর মধ্যে আবার 2টি অপশন রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে, নাকি ঢাকনা বিহীন খোলা কুয়ো পায়খানা রয়েছে, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার হয়তো আমার এটা না, আমার 3 নম্বর যে 1টি কুয়ো পিঠযুক্ত পায়খানা এইটা রয়েছে। এবার এর মধ্যে আবার 2টি অপশন রয়েছে, ঢাকনা স্ল্যাবযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, নাকি ঢাকনা স্ল্যাববিহীন কুয়ো পায়খানা, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এবার যদি এটা আপনার না হয়, এখানে নিচে রয়েছে খাটা পায়খানা, অনেকের রয়েছে, তারা কিন্তু এই অপশনটা নিচে যে কোনো একটা অপশন, মানুষের দ্বারা বাহিত মল নাকি পশুর দ্বারা বাহিত মল, এটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার এখানটায় নিচে আর একটা রয়েছে খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, যদি আপনার ক্ষেত্রে এটা হয় আপনি কিন্তু এইটা সিলেকশন করবেন। তো এতগুলো অপশন রয়েছে, মানে এই যে শৌচালয়ের ধরন এর মধ্যে টোটাল 5টি ক্যাটাগরির কিন্তু ধরন রয়েছে। 1 নম্বর ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয়, 2টি কুয়োযুক্ত পিঠযুক্ত পায়খানা, 3 নম্বর 1টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, 4 নম্বর খাটা পায়খানা এবং 5 নম্বর খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। 5টি অপশন রয়েছে। এবার আপনি যে অপশনটার মধ্যে সিলেকশন করতে চান ওই অপশনের মধ্যে যে অপশনটা আপনার জন্য হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। যেমন
আমার এখানে শৌচালয়টা এই যে প্রথম ক্যাটাগরি +4+ শৌচালয়, এর মধ্যে এখানটায় কিন্তু আমার সেপটিক ট্যাঙ্ক হবে, এই অপশনটা আমি সিলেকশন করলাম। এবার আপনার হয়তো হতে পারে নিচের দিকে এখানে দুটি কোঁচ পিঠযুক্ত কিংবা একটি পিঠযুক্ত পায়খানা, তার মধ্যে কোনটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমার সঙ্গে যুক্ত নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমাই নেই, মানে আপনার যে বাস্তির জলটা বর্জ্য জল মানে নোংরা জলটা, ওই জলটা কার সঙ্গে গিয়ে মিশে, মানে ঢাকা নর্দমা রয়েছে নাকি খোলা নর্দমা নাকি কোনো নর্দমা নেই, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, মানে আপনার বাড়ির ওই চৌহাদি যে রয়েছে কিংবা বাস্তু কিংবা এলাকা রয়েছে ওই এলাকার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি হ্যাঁ হয় তাহলে কি ধরনের আছে, স্নানের ঘর আছে স্নানের জন্য নাকি ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, মানে অনেকের কি রয়েছে স্নানের একটা আলাদা ঘর থাকে, তাহলে কিন্তু প্রথম অপশনটা সিলেকশন করবেন। আবার অনেকের ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, কাপড় কিংবা কোনো পলিথিন কিংবা পেপার দিয়ে ঘেরা রয়েছে, এরকম কোনো থেকে থাকলে আপনি দ্বিতীয় অপশনটা ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে এইটা আপনি সিলেকশন করবেন। আর যদি আপনার স্নানের ব্যবস্থা না থেকে থাকে এখানটায় না অপশনটায় সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে এখানে রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা, মানে আপনার বাড়িতে যদি এলপিজি পিএনজি রান্নার গ্যাস থেকে থাকে এখানটায় কিন্তু নিচে আপনাকে সিলেকশন করতে হবে, যার মধ্যে আবার অনেকগুলো অপশান রয়েছে। বলা হচ্ছে আপনার রান্নাঘরেই যদি রান্না হয় এবং যদি আপনার এলপিজি পিএনজি গ্যাস কানেকশন থেকে থাকে এখানে প্রথম অপশানটায় সিলেকশন করবেন, এবং যদি এলপিজি পিএনজি না থেকে থাকে রান্নাঘরেই রান্না হয় তাহলে কিন্তু নিচের অপশানটায় সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এমন কিন্তু শহরের দিকে দেখা যায়, মানে হয়তো তার রান্নাঘর নেই বাড়ির মধ্যে গ্যাসের মাধ্যমে রান্না বান্না করা হয়, তাহলে কিন্তু এখানে রয়েছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করা হয় না। এমন ক্ষেত্রে যদি আপনার এখানে এলপিজি পিএনজি থেকে থাকে মানে রান্নাঘর নেই এলপিজি পিএনজি রয়েছে তাহলে প্রথম অপশনটা সিলেকশন করবেন, আর যদি এলপিজি পিএনজি গ্যাস কানেকশন না থেকে থাকে নিচের অপশনটা সিলেকশন করবেন। আবার অনেকের ক্ষেত্রে এখানে অপশনটা দেওয়া রয়েছে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, মানে অনেকের কি হয় বাড়ির বাইরে রান্না হয়ে থাকে খোলা জায়গায়, তাদের ক্ষেত্রে যদি এলপিজি পিএনজি কানেকশন থেকে থাকে এই অপশনটা সিলেকশন করবেন, এবং যদি এলপিজি পিএনজি কানেকশন না থেকে থাকে নিচের অপশনটা সিলেকশন করবেন। আবার নিচে একটা অপশন দেওয়া রয়েছে রান্না হয় না, যদি আপনার বাড়িতে রান্না না হয়ে থাকে এই অপশনটা সিলেকশন করতে পারেন। তারপরে বলা হচ্ছে রান্নায় ব্যবহৃত এখানে প্রধান জ্বালানি কি রয়েছে, মানে আপনার যে বাড়িতে রান্নাটা হয় ওই রান্নাটা কি দিয়ে হয়, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে মানে যেটা গোবর দিয়ে তৈরি হয় ঘুঁটে, কয়লা লিগনাইট কাঠ কয়লা নাকি কেরোসিন নাকি রান্নার গ্যাস এলপিজি পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি কিংবা অন্যান্য, মানে আপনার বাড়িতে প্রায় সময় প্রধান জ্বালানি হিসাবে কোনটা ব্যবহৃত হয়ে থাকে, মানে আপনার বাড়িতে হয়তো গ্যাস কানেকশন রয়েছে এবং মাঝে মধ্যে অন্য কোনো ঘুঁটে দিয়ে রান্না হয় কিংবা জ্বালানি কাঠ কিংবা অন্য কোনো দিয়ে রান্না করা হয়, তবে সবথেকে বেশি এলপিজি পিএনজি গ্যাস কানেকশনটা ব্যবহার করা হয়, তাহলে কি করবেন এখানে রান্নার গ্যাস এলপিজি পিএনজি এইটা সিলেকশন করবেন। আবার অনেক বাড়িতে অন্যান্য সময় প্রায় সময় জ্বালানি কাঠ দিয়ে রান্না হয় তবে মাঝে মধ্যে গ্যাস দিয়ে রান্না হয়, তাদের ক্ষেত্রে এখানে প্রধান জ্বালানি হিসাবে জ্বালানি কাঠ এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, মানে এখানে প্রধান যেটা মানে প্রায় সময় যেটা দিয়ে রান্না হয় ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেভ অপশনটাই ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে রেডিও ট্রানজিস্টার আছে কিনা। এখানে বলা হচ্ছে সাধারণ রেডিও সেট রয়েছে, মোবাইল স্মার্টফোনে রয়েছে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে রয়েছে নাকি আপনার বাড়িতে রেডিও কিংবা ট্রানজিস্টার এখানে নেই, এখানটায় না অপশন রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি কিন্তু ওইটা সিলেকশন করবেন। এবার তারপরে বলা হচ্ছে টেলিভিশন আছে কিনা। আপনার বাড়িতে যদি টেলিভিশন কিংবা দূরদর্শন থেকে থাকে এখানটায় কি ধরনের রয়েছে, এখানে কিন্তু আপনি কোন কানেকশান ব্যবহার করছেন এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। যেমন হ্যাঁ অপশানটার নিচে রয়েছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, মানে অনেক যে ফ্রি ডিশ অ্যান্টেনা হয়ে থাকে ওইটা যদি থেকে থাকে প্রথম অপশানটা হবে। যদি আপনার বাড়িতে ডিশ কিংবা ডিটিএইচ রয়েছে
এখানটায় এই যে অন্যান্য ডিশ কিংবা ডিটিএইচ এইটা আপনাকে সিলেকশন করতে হবে। আবার অনেকের বাড়িতে কেবল সংযোগ রয়েছে, তাহলে কিন্তু এই কেবিল সংযোগ এই অপশনটা সিলেকশন করবেন। আর যদি অন্যান্য কোনো মাধ্যম হয়ে থাকে অন্যান্য সিলেকশন করতে পারেন। আর যদি আপনার বাড়িতে টেলিভিশন কিংবা টিভি না থেকে থাকে এখানটায় না এই অপশনটা সিলেকশন করবেন। তারপরে বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা। এখানে আপনার বাড়িতেই আপনার পরিবারে ইন্টারনেটের এখানে উপলব্ধতা রয়েছে কিনা এবং কার মাধ্যমে রয়েছে, কোন মাধ্যমে রয়েছে আপনাকে সিলেকশন করতে হবে। যেমন যদি আপনার বাড়িতে ইন্টারনেট ব্যবহার হয়, কার মাধ্যমে হয় বলা হচ্ছে প্রথম ল্যাপটপ কম্পিউটারে, নাকি মোবাইল স্মার্টফোনে, নাকি অন্য কোনো মাধ্যমে, ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রায় সবার বাড়িতে মোবাইল স্মার্টফোন রয়েছে যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়, এখানটায় কিন্তু আমি এইটা সিলেকশন করেছি। এবার যে সমস্ত পরিবারে ইন্টারনেট ব্যবহার করা হয় না তারা কিন্তু নিচেই না অপশনটায় সিলেকশন করবে। তারপর নিচে বলা হচ্ছে এখানে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা। যদি আপনার বাড়িতে ল্যাপটপ এবং কম্পিউটার থেকে থাকে হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন, আর না হলে না অপশনটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন এবং স্মার্টফোন আছে কিনা। যদি হ্যাঁ হয় এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন রয়েছে এখানটায় ক্লিক করবেন। আর যদি আপনার শুধুমাত্র মোবাইল রয়েছে, যদি স্মার্টফোন থেকে থাকে এই অপশনটায় ক্লিক করবেন। আবার যদি স্মার্টফোন ছাড়া অন্যান্য যে কিপ্যাড ফোন হয়ে থাকে ওইটা যদি আপনার বাড়িতে থেকে থাকে এই অপশনটা সিলেকশন করবেন। এবার যদি আপনার বাড়িতে কিপ্যাড ফোন রয়েছে আবার স্মার্টফোন রয়েছে তাহলে কিন্তু উভয়ই এই অপশনটা সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে কোনো কিছু না থেকে থাকে মানে কিপ্যাড ফোনও নেই স্মার্টফোনও নেই তাহলে কিন্তু না অপশনটাই সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা আছে সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল আছে কিনা। যদি সাইকেল থেকে থাকে প্রথম অপশনটায় সিলেকশন করবেন, যদি স্কুটার কিংবা মোটর সাইকেল থেকে থাকে এই অপশনটায় সিলেকশন করবেন। আর যদি আপনার বাড়িতে সাইকেলও রয়েছে আবার স্কুটার মোটর সাইকেল রয়েছে তাহলে কিন্তু দুটোই আছে এই অপশনটা সিলেকশন করবেন। আর যাদের বাড়িতে কোনো কিছুই নেই তারা কোনোটাই নেই এই অপশনটাই সিলেকশন করতে হবে। তারপরে বলা আছে 4 চাকার গাড়ি জিপ মোটর ভ্যান আছে কিনা। যদি থেকে থাকে হ্যাঁ অপশনটায় ক্লিক করবেন, আর না হলে না অপশনটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে। মানে আপনার পরিবারে প্রধান খাদ্যশস্য কি রয়েছে, মানে আপনার পরিবারে ধানজাত দ্রব্য নাকি গমজাত দ্রব্য, জোয়ারজাত, বাজরাজাত, ভুট্টাজাত কিংবা অন্যান্য, এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু প্রায় সময় ভাত হয়ে থাকে যেটা ধানজাত দ্রব্য থেকে এসে থাকে, তার জন্য কিন্তু আমি ধানজাত এটা আমি সিলেকশন করে রেখেছি। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি ওইটা সিলেকশন করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে। পরবর্তী পেজে যাওয়ার জন্য সেভ করুন এই অপশনটায় ক্লিক করবেন। সেভ করুন অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যে আপনি কোন প্রশ্নের উত্তর কি দিয়েছেন। এখানটায় অবশ্যই ভালোভাবে একবার চেক করবেন এবং সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশন দেওয়া রয়েছে। প্রথম নম্বর অপশনটা এখানে কিন্তু বলা আছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এটা কি করার জন্য, এখানে কিন্তু অবশ্যই যদি আপনার ফর্মটা সঠিক ফিল আপ হয়ে থাকে এখানটায় ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা নাম্বার দেওয়া হবে। এবার দ্বিতীয় যে অপশনটা এখানে ড্রাফট হিসাবে সেভ করুন, এখানটায় ক্লিক করলে শুধুমাত্র সেভ হয়ে থাকবে, সাবমিট হবে না। তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে 15 আগস্টের আগে আপনাকে সাবমিট করতেই হবে। এবার যদি আপনি দেখছেন ফর্মে কোনো কিছু ভুলভাল হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানটায় ক্লিক করে কিন্তু আবার আপনি ফর্মে সংশোধন কিংবা এডিট করতে পারেন। তবে সাবমিট করার পর কিন্তু আর এডিট করতে পারবেন না। তো যদি আপনি দেখছেন সম্পূর্ণ ফর্মটা ফিল আপ ঠিক হয়েছে তাহলে এই যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনটাই ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা নাম্বার আপনাকে দেওয়া হবে, যেখানটায় লেখা থাকবে আপনার স্বগণনা আইডি হলো, যেখানটা একটা নাম্বার দেওয়া হবে। এই নাম্বারটা আপনাকে গুছিয়ে রাখতে হবে যখন আপনার বাড়িতে ইনভেন্টর আসবে এই ভেরিফিকেশান করতে এবং এখানটায় সমস্ত কিছু যাচাই করতে, তাদের কিন্তু এই নাম্বারটা দিতে হবে। এবার যদি আপনি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছেন অবশ্যই কিন্তু ডান দিকে
থ্রি ডট অপশানটায় ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করে প্রিন্ট অপশানে ক্লিক করে কিন্তু অবশ্যই এই পেজের কিন্তু একটা পিডিএফ আপনি সেভ করতে পারেন এবং ওই পিডিএফটা যে কোনো জেরক্স দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে আপনার কাছে রাখতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বললাম। এখন যে বর্তমানে সেলফ এনুমিনেশন ফর্মটা ফিল আপ চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণনার ফর্মটা ফিল আপ চলছে, আপনি কিভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং সঠিকভাবে অ্যান্সার দেবেন প্রতিটা প্রশ্নের, আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।